চিকেনের স্ন্যাক্স আইটেম বরাবরই ছোট থেকে বড় সবার কাছেই খুবই জনপ্রিয়। যদি পরিবেশন আর স্বাদের মধ্যে কিছু নতুনত্ব আনা যায় তাহলে তার গ্রহণযোগ্যতা অনেক অংশেই বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, দ্য ফুড জংশনে আপনাদের সবাইকে স্বাগত। দ্য ফুড জংশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ মহাপঞ্চমীর অনেক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আজ আপনাদের জন্য থাকছে চিকেনের একটি দারুণ মজাদার আর খুব সহজে তৈরি করে নেওয়ার একটি স্ন্যাক্সের রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। রান্নার শুরুতেই কয়েকটা ব্রেড স্লাইস গুঁড়ো করে নেব। একটা বাটিতে ঢেলে নেব। এবার মিক্সিতে চিকেন নিচ্ছি। এখানে চিকেনের একটা ব্রেস্ট পিসের হাড় ছাড়া মাংস আছে, আন্দাজ 200 গ্রাম মতো হবে। এবার দিচ্ছি একটা ডিম, একটা মাঝারি পেঁয়াজ, কাঁচা লঙ্কা 2টো, ডার্ক সয়া সস 1.5 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ, নুন স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ব্রেড স্লাইস দিচ্ছি 3টে, আর আদা রসুন পেস্ট দিচ্ছি 1.5 চা চামচ। এবার ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় প্রয়োজন হলে খুবই সামান্য জল দিতে পারেন, কারণ পেস্টটা আমাদের শক্ত হবে। পেস্টটা তৈরি, এবার বাটিতে ঢেলে নেব। এবার ব্রেড গুঁড়ো নিয়েছি, একটা ডিম ফেটিয়ে নিয়েছি নুন ছাড়া, একটু সাদা তেল নিয়েছি, আর লাগছে আইসক্রিম স্টিক। হাতে একটু তেল মাখিয়ে মাংসের পেস্ট এইভাবে হাতে নিয়ে আইসক্রিম স্টিকটা মধ্যিখানে রেখে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এবার প্রথমে ডিমে ডুবিয়ে নেব, পরে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সব বানানো হলে ঘন্টা খানেক ফ্রিজে রেখে দেবো, যাতে ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে চিকেনের গায়ে বসে যাবে আর ভাজার সময় তেলে ছেড়ে আসবে না। ঘন্টাখানেক পরে আমি চিকেন পপস্টিকগুলো বার করে নিয়েছি এবং ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। এবার মাঝারি আঁচে চিকেন পপস্টিকগুলো লাল করে ভেজে নেব। দেখুন, ফ্রিজে রেখে দেওয়ার জন্য ব্রেড ক্রাম্বগুলো তেলে কিন্তু ছেড়ে আসেনি। লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে পরিবেশন করব। আমি আজকে চিকেন পপস্টিক, মেয়োনিজ, টমেটো সস আর পেঁয়াজের রিং দিয়ে পরিবেশন করছি। পুজোর দিনগুলোতে চিকেনের এই দারুণ স্বাদের রেসিপিটা রান্না করে আপনি বাড়ির সকলের মন খুব সহজেই জয় করে নিতে পারবেন। তাই এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে রেসিপি কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু
তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুজো সকলে ভালো করে কাটান। আজকের মতো এই পর্যন্ত। আগামী রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।